ওম নমঃ শিবায়। তুলা রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 9 আগস্ট থেকে 15ই আগস্ট এই সময়কালে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে ঘটতে চলেছে 9টি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আপনার জীবনে অবশ্যই ঘটবে। তুলা রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে বেশ কিছু জায়গায় উন্নতি থাকবে, দু এক জায়গায় লোকসান ক্ষয়ক্ষতিও হতে পারে। তো সেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব, কারণ আগামী এই 7 দিনের মধ্যে চন্দ্রদেব তুলা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ঘরে গোচর করতে চলেছে। তো এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ওম নমঃ শিবায়। কারণ আজকের এই আলোচনা তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক এই মুহূর্তে চতুর্থ ঘরে রয়েছে, পরপর রাশি পরিবর্তন করতে চলেছে। আর এই পরিবর্তন অত্যন্ত প্রভাবশালীও হবে, কারণ অনেকগুলি গ্রহের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেবের এই গোচর রাহু, শনি, কেতুর প্রভাবগুলো থেকে কিন্তু পেরিয়ে যাবে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তুলা রাশির জাতকরা সম্পূর্ণ ভিডিওটি দেখে কিন্তু যাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি, আপনার রাশি অধিপতি শুক্রদেব। তো এই মুহূর্তে চন্দ্রদেব আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে, সেটা প্রথমত হচ্ছে আপনার পরিবারের জায়গাটা কিন্তু অনেকটা সুখ শান্তিতে ভরপুর রাখবে। অর্থাৎ পরিবারে আনন্দের পরিস্থিতি বজায় থাকবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন করলে সেটা সফলভাবে হবে, বা আপনি যদি করতে চাইছেন তো সেটা নিঃসন্দেহে করতে পারেন। তবে মা বাবার সাথে সামান্য কোনো বিষয় নিয়ে মাঝে মধ্যে আপ ডাউন, অর্থাৎ কখনো কখনো মতবিরোধ দেখা দিতেও পারে। তো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। মা বাবার সাথে কোনো কারণে আপনাদের জন্মছকে যেটা দেখা করা যাচ্ছে, সামান্য ঝগড়াঝাটি কিছু থাকলেও থাকতে পারে, বাট আলটিমেটলি পরিবারের পরিবেশ ঠিকঠাকই থাকবে। পরিবারের আনন্দের মুহূর্ত বজায় থাকতে চলেছে। যারা পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন, তো সেই ধরনের কিছু আলোচনা করে সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন। সেখানে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। এছাড়া যারা বহুদিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান করতে চাইছিলেন, আপনারা কিন্তু সেই সুযোগটা পাবেন। আপনাদের জন্য সেই সুযোগটা থাকতে চলেছে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, সম্ভাবনা সেখানে কিন্তু খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কাজকর্ম কোনোভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি, বা আপনারা সুযোগটুকু পাননি, এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সুযোগটা খুব ভালো থাকবে। কাজের জায়গা থেকে আপনারা কোনো না কোনো সুযোগ পাবেন, বা যারা ইন্টারভিউ দিয়েছেন, যোগাযোগ করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে। সম্ভাবনা সেখানে খুব ভালো। আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন, সেখানে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বেড়াতে যাবেন ভাবছেন কিন্তু তাদের কোনো সুযোগটা হয়নি, তো সেটা আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যেতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে আপনার ভালো সুনাম বাড়ার সম্ভাবনাও খুব ভালো রয়েছে। যারা প্রমোশন চাইছিলেন, কোনো সুখবর এই রিলেটেড আসতে পারে, বা যাদের হয়তো প্রমোশন হয়েছে কিন্তু কনফার্ম হচ্ছিল না বিষয়টা, তো সেটা কিন্তু কনফার্মেশন পেতে পারেন। কারো কাজ হয়েছে কিন্তু কনফার্মেশন ছিল না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এছাড়া যারা ব্যবসাবাদীতেও রয়েছেন, তাদের ব্যবসাবাদীতেও কিন্তু সময়কাল খুব ভালো থাকবে, কারণ আপনার বুধ সূর্য রয়েছেও দশম ঘরে। তাই ব্যবসাবাদী দিকটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। চাইলে আপনি ব্যবসাকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা অবশ্যই করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিঃসন্দেহে ভালো যাচ্ছে, ভালো থাকবেও, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো সরকারি দপ্তরে কোনো ছোটাছুটি করছেন কিন্তু সেখানে কিছু হয়নি, কোনো কাজের জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু হয়নি, ওটা কিন্তু হয়ে যেতে পারে এবারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনার রাশির সাপেক্ষে রিলেশনের জায়গাতে কিন্তু চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব থাকতে চলেছে। তবে একটা কথা অবশ্যই না বললে নয়, যে কি আপনাদেরকে একটুখানি যেটা ধ্যান রাখতে হবে, রাহুর সাথে চন্দ্রের উপস্থিতি, তারপরে আবার শনিদেবেরও বক্রী প্রভাব রয়েছে। তো ওভারঅল বলবো, যদি আপনার জন্মছকে শনি সাথে চন্দ্রের উপস্থিতি না থাকে, বা চন্দ্রের সাথে যদি কোনো খারাপ গ্রহের উপস্থিতি না বা দৃষ্টি যদি না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো কারণে রয়েছে, তাহলে আপনাদেরকে বলবো সতর্ক থাকতে, রিলেশনের জায়গাটা একটু বুঝে রাখবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। কোনোভাবে মাইন্ড সুইং হওয়া, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, তাই ধ্যান রাখবেন।
আগামী বিশেষ করে এই সপ্তাহের মাঝামাঝি সময়টা আপনাকে খুবই ধ্যান রাখতে হবে। আপনি আপনার পার্টনারের সঙ্গে বুঝে চলবেন। অনাবশ্যক চিন্তা বা কোনো বিষয় নিয়ে ভুলভ্রান্তি করা এগুলো কিন্তু আপনার মনে ঘুরতে পারে। তো এই বিষয়গুলো কম করার চেষ্টা করবেন। আপনি আলোচনার মধ্যে আসতে পারেন, তাহলে কিন্তু বেটার হবে। নিজে একে অপরকে সময় দিন, বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু সময়টা অনেকটা বেটার যেতে পারে। রাজনীতি ক্ষেত্রে আপনার কিন্তু সুফল থাকবে। রাজনীতি জায়গায় উন্নতি আসবে। অনেক দিনের কোনো ছোটোখাটো স্বপ্ন পূরণ হতে পারে। গাড়ি কেনা, বাড়ি কেনার সেটাও কিছু কাজ সম্পূর্ণ হতে পারে। কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সাথে দেখা করা, সেই ধরনের প্ল্যান কিন্তু আপনার সাকসেসফুল হতে পারে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। সেদিক দিয়ে আপনাদের জন্মদিনকাল বেশ ভালো কাটতেই লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসাপাতিকে একটা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু হয়নি, সেটা কিন্তু হয়ে যাবে। সম্ভাবনা কিন্তু খুব ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আর হচ্ছে কি, যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বা যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু আপনাদের ভালো সুনাম থাকবে। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, যদি কোনো কারণে সমস্যাও হালকা আসতে পারে, যদি একটু খারাপ থাকে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। নাম সুনামের জায়গায় নাম খারাপ করার জন্য চেষ্টা করতে পারে লোকজন, শত্রুপক্ষ, সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। অনেক গোপন শত্রু থাকবে যারা আপনার চোখের সামনে তো খুব ভালো, কিন্তু আপনার পিঠ পিছে ঝামেলা করছে। এটা একটু আপনাকে নজরদারিতে রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখতে হবে। তবেও আপনাদেরকে বলবো শরীরচর্চায় মনোযোগ রাখুন, ডাক্তারের পরামর্শ রাখুন। ওভারঅল আপনি কিন্তু ঠিকঠাকই থাকবেন। শুধু বলবো খাওয়া দাওয়াতে ধ্যান রাখতে, গাড়ি চালানো বা কোনো ভারী জিনিস ওঠানামা করার সময়, সিঁড়ি থেকে ওঠানামা করার সময়, এগুলো একটু আপনাকে দেখে চলতে হবে। তাহলেই দেখবেন সময়কাল আপনার জন্য ভালো থাকবে। এটা সপ্তাহের শেষের দিকের কথা বলছি। ওভারঅল মোটামুটিভাবে বলা যেতে পারে ঠিকঠাক। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তাই আপনাকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট খুব ভালো হতে পারে। যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন তাদের লোন সহজে হতে পারে, বা যারা লোন মুকুবের চেষ্টা করছেন তাদের জন্য বলবো সুযোগ ভালো থাকবে। আপনারা লোন থেকে নিজেকে ক্লিয়ার করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। অবশ্যই সেখানে আপনি সুযোগ ভালো পাবেন লোনকে পরিশোধ করা। লোন থেকে যতটা সম্ভব হয় দূরে থাকারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা তো চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। বিবাহের জায়গায় সুফল থাকবে, বা দাম্পত্য জীবনে খুব সমস্যা ছিল সেখানে কিন্তু সমস্যার সমাধান ঘটবে। তবে রিলেশনের জায়গাটা কিন্তু দেখে রাখতেই হবে, এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন। এটা সপ্তাহের শুরুর দিকটা 2-3টা দিন আপনাকে একটুখানি রিলেশনের জায়গাটা বুঝে চলতে হবে। তারপরে ওভারঅল অনেকটা বেটারই থাকবে। সমাজে কাজের জায়গায় বেশ ভালো নাম সুনাম প্রাপ্তির কিন্তু সুযোগ থাকবে তুলা রাশির জাতক-জাতিকাদের। তবে যদি কোনো কারণে খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে কিছু উপাচার বলছি, সেগুলো মেনে চলবেন। না হলে কিন্তু যেটুকু মান সম্মান রয়েছে সেটাও কিন্তু যেতে পারে। অনেকে থাকবে অনেক রকমভাবে আপনার খারাপ করার চেষ্টা করছে বা করবে, তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, বুঝে চলতে হবে। এই বিষয়গুলোকে একটু আপনারা ম্যানেজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা উপচার হিসাবে আপনাদের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। এতে কিন্তু আপনার মন ঠিক থাকবে। আর পড়াশোনা তো অবশ্যই লাগবেই। সেই সঙ্গে আপনার বন্ধুবান্ধবের সাথে কিছু সময় কাটাতে পারেন। ধর্মীয় যাত্রা অবশ্যই প্ল্যান করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব কার্যকরী উপাচার হিসাবে হতে পারে। আর অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য অনেকটা বেটার এবং ভালো ফলদায়ী হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।